নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি এবং সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানে বলেন আপনি শোনে গোটা দুনিয়া। কারণ শুধুমাত্র বাংলা নয়, শুধুমাত্র দেশ নয়, গোটা দুনিয়ার মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে, এই মুহূর্তে তারাও দেখছেন, তারাও অংশগ্রহণ করছেন আম দরবারে। কারণ এই আম দরবার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার বলবার বিষয়। কারণ সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই বলবার জায়গাটি করে দিয়েছে আম দরবার, করে দিয়েছে হাই নিউজ। হাই নিউজের এই আম দরবার ওপেন ফোরাম, যেখানে আপনি সরাসরি আপনার বক্তব্য রাখতে পারেন, আপনার মতামত জানাতে পারেন কোনো একটি বিষয় সম্পর্কে। যে সপ্তাহটা আমরা ছেড়ে এলাম, সেই সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে 4 তারিখ লোকসভা নির্বাচনের, অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং সেই ফলাফল ঘোষণার পর কেন্দ্রের ফলাফলটা দেখতে পাওয়া গেছে, রাজ্যের ফলাফলটা দেখতে পাওয়া গেছে, দেখতে পেয়েছেন আপনি, কিন্তু সেই সম্পর্কে আপনি কোনো কথা বলতে পারেননি। আর সেই বলবার জায়গাটি আজকে যে ইস্যুটি আমরা রেখেছি, সেই ইস্যুটিতে একটুখানি পিন পয়েন্ট করবার চেষ্টা করেছি। একেবারে সামগ্রিকভাবে ভোটের খবর নিয়ে বলবার কোনো জায়গা অবশ্য নেই, কিন্তু সেই জায়গাতে একটু পিন পয়েন্ট করেছি আমরা পশ্চিমবঙ্গকে একটু দেখবার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের ভোটটা ঠিক কি রকম হয়েছে সেটাই একটু বোঝবার চেষ্টা করেছি। দেখবো আজকের ইস্যু। তবে এই মুহূর্তে আপনি এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই হাই নিউজ আপনার বাড়ির টেলিভিশন সেটে আসছে কেবল নেটওয়ার্কের মাধ্যমে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেখানে সারা দিন ধরে লাইভ স্ট্রিমিং চলে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন নিজের মোবাইল ফোনে কিংবা ট্যাবে অথবা ল্যাপটপে, যে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের পোর্টালে www.hinewslive.in, সেখানে লাইভ টিভি অপশন অন করে সেখানেও দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, স্মার্ট টিভিতে, অ্যামাজন টিভিতে, অ্যাপেল টিভিতে, স্যামসাং টিভিতে, একদম সরাসরি সার্চ করে হাই নিউজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে লাইভ দেখানো হচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠান, যা গোটা বিশ্বের দর্শকরাও দেখতে পাচ্ছেন। তাহলে এই মুহূর্তে দেখে নিতে হবে আজকের ইস্যুটা কি, তারপর আসবো আপনাদের ভোটিংয়ে। দেখব আজকের ইস্যু। অষ্টাদশ লোকসভা নির্বাচন মিটে গিয়েছে, নতুন সরকার গঠন হতে চলেছে, কিন্তু রাজ্যে ভালো ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। বাম কংগ্রেস জোটও তেমনভাবে পায়নি জনগণের সমর্থন। কি বলছেন আপনি? তৃণমূল কংগ্রেসের উন্নয়নেই কি ভরসা রেখেছে রাজ্যের মানুষ? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত, সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে যেটা করতে হয় সেটা আপনারা সকলেই জানেন। টিভি স্ক্রিনে যে নম্বরটি যাচ্ছে সেই নম্বরটিতে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। শুধু হোয়াটসঅ্যাপ লেখা যাচ্ছে, তার কিছু একটা সমস্যা হয়েছে, যাই হোক। কিন্তু 9593200486 এই নম্বরে আপনি ফোন করবেন। কিছু একটা সমস্যা হয়েছে, আমি মলয়কে বলবো দেখে নেওয়ার জন্য। লেখাটি কিন্তু অন্য রকম লাগছে, নম্বরটিও কিন্তু বেশ কনফিউজিং। 9593200486 এই নম্বরে আপনি ফোন করবেন। মাথার উপরেও দেখতে পাচ্ছেন আপনি হেডার মেসেজে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই নম্বরটি, সেই ফোন নম্বরটিতে আপনি ফোন করতে পারেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নেই কি ভরসা রাখলো রাজ্যের মানুষ? আর তাই তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে। গতবার 22টি আসন পেয়েছিল 2019-এ। এবারে 2019-এর থেকে আসন সংখ্যা বেশ খানিকটা বাড়িয়ে নিয়েছে তারা, 7টি আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে তারা। অন্যদিকে 6টি আসন সংখ্যা কমে গিয়েছে ভারতীয় জনতা পার্টির। তারা গতবার 2019-এ 18টি আসন পেয়েছিল, কিন্তু এবার তারা পেয়েছে 12টি আসন। 1টি আসন পেয়েছে কংগ্রেস। আর এই যে ফলাফলটা, সেই ফলাফলটার মূলে কি রয়েছে? তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, তাতেই কি ভরসা রেখেছে রাজ্যের মানুষ? কি বলছেন আপনি? হ্যাঁ অথবা নাতে আজকে আপনার দায়িত্ব বিশ্লেষকের, আর সেই বিশ্লেষণ আপনি করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভোটও দেবেন। অবশ্যই ভোট দেবেন শুধুমাত্র ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে নয়, ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, হ্যাঁ অথবা নাতে, কিংবা টাইপ করে মেসেজ পাঠাতে পারেন আপনি, টেক্সট মেসেজ। 9593200486 এই নম্বরে প্রথম কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার, তাপস রায় বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা তো আমি আমার সমর্থন করতেই হবে। বেশ। তার কারণ প্রায় 47% ভোট পেয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সত্যিই এত উন্নয়ন হয়েছে সারা ভারতবর্ষে। পশ্চিমবাংলার ম্যান টু ম্যান সার্ভিস পরিষেবা সারা ভারতে প্রথম।
তার সত্ত্বেও প্রত্যাশ্চর্যভাবে বলতে বাধ্য হচ্ছি 2021 সাল থেকে 2% ভোট কমেছে। কেন কমেছে এইটা কিন্তু দেখার বার তৃণমূল কংগ্রেস কর্মীদের, নেতাদের। এত উন্নয়ন সত্ত্বেও পশ্চিমবাংলার আমার মনে হয় 99.9% মানুষ সরকারি পরিষেবা ভুক্ত, তারা পরিষেবা পান। তা সত্ত্বেও তারা কেন অতি অল্প সংখ্যক হলেও এখনো মানুষ বিমুখ রয়েছে। অর্থাৎ তৃণমূল সরকার এখনো 50% ক্রস করতে পারেনি। এটাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের কাছে অনেক চিন্তার বিষয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সময় শেষও হয়েছে, আপনি বক্তব্য শেষ করেছেন। তাপস রায় বর্তমান থেকে হ্যাঁয়ের দিকেই প্রথম ভোটটি দিয়েছেন। আপনি কোন দিকে? আপনি হ্যাঁয়ের দিকেও ভোট দিতে পারেন, নায়ের দিকেও ভোট দিতে পারেন। অন্য কোনো কারণ যদি থাকে, সেই কারণেও যদি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকেছে মানুষ, তাহলেও আপনি বলতে পারেন নায়ের দিকে ভোট দিতে পারেন। হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। এটা একটা গণতান্ত্রিক উপায়ে আমরা ভোট নিই। আপনাদের পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ শান্তনু, আমি বালি থেকে প্রশান্ত বলবো। হ্যাঁ বলুন। হাই নিউজকে অজস্র ধন্যবাদ। তার কারণ হচ্ছে হাই নিউজ এমন একটা জায়গা যে ঠিক সঠিক যার মূল্য আছে, সেই মূল্যায়ন করার মতো জায়গায় গিয়ে ঠিক প্রশ্নগুলো তৈরি করে জনগণের রায় নেওয়ার জন্য। আজকে যে প্রশ্নটা আপনি করেছেন আপনার চ্যানেলের তরফ থেকে, এটা খুব জাস্টিফাইড এবং খুব যুক্তিসঙ্গত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তাকে কেন্দ্রীয় বঞ্চনা করতে 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 একটা মশারির কর্নারে নিয়ে চলে গেছে। তা সত্ত্বেও ভদ্রমহিলা বাঘিনীর মতো আজ জনগণের পাশে দাঁড়িয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং সাধারণ মানুষকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করা, কোনো কিছুতে বাদ নেই। আর এই অপোজিট যে ছিল বিজেপি সরকার, একেবারে অপদার্থের মতো কাজ করে এসছে, যার জন্য তার ফলাফল এই হয়েছে। এবং আগামী দিনে এই যে সরকার গড়তে চলেছে, এই সরকারের দীর্ঘমেয়াদী সরকার হবে না। এই সরকার ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আমার উত্তরটা নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। ভুল করে নায়ের দিকে চলে গিয়েছিলেন, যদিও বক্তব্য রেখেছেন হ্যাঁয়ের পক্ষে। বালি থেকে প্রশান্ত ঘোষ, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁয়ের দিকে 2টি ভোট পড়েছে, নায়ের দিকে 1টিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, ফোন করে ভোট দিতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ করেও ভোট দিতে পারেন, অবশ্যই টেক্সট মেসেজ করে। ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে এসেও আপনি মতামত দিতে পারেন। আমাদের সঙ্গে পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার, কিন্তু ভীষণ ডিস্টারবেন্স হচ্ছে। আমি লাইনটি বিযুক্ত করুন প্লিজ, এবং তারপর আবার ফোন করুন। ডিসকানেক্ট করে আরেকবার ফোন করুন প্লিজ, কোনো রকম অসুবিধা নেই তাতে। পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেজ সজল কুমার মিদ্দা শ্যামপুর হাওড়া থেকে লিখছেন, ইয়েস, দ্য ডেভেলপমেন্ট অব তৃণমূল কংগ্রেস হ্যাজ কেপ্ট দ্য তৃণমূল কংগ্রেস পার্টি ahead. Trinamool Congress government projects have helped the ruling party to win in West Bengal at Lok Sabha election in India 2024. বেশ, হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন সজল কুমার মিদ্দা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শ্যামপুর হাওড়া থেকে ভোট করলেন তিনি। 3 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার শান্তনুদা, শুভ সন্ধ্যা। আমি গড়িয়া বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর হ্যাঁ দিকে। বলুন। একদম, আমি মাঝখানে কথাই বলিনি আপনার। একদম খুব অনেক ধন্যবাদ, খুব সংক্ষেপে ভোট দেন আপনি। হ্যাঁ দিকেই ভোট দিয়েছেন। গড়িয়া বোড়াল থেকে এই ভোটটি পড়লো জয়দেব বাবুর, এবং সেটি পড়লো হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে 4টি ভোট হয়ে গেল, নায়ের দিকে 1টিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। পরিষ্কার একটি প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নে কি ভরসা রেখেছেন রাজ্যের মানুষ? আমরা পশ্চিমবঙ্গের ভোট নিয়েই কথা বলছি। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার শান্তনুদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমেই আমি তো উত্তরটা দিয়ে নেবো অবশ্যই হ্যাঁ দিকে। বেশ, এবার আপনারা যে প্রশ্নটা রেখেছেন উন্নয়নে রাজ্যের মানুষ এটাকে সামনে রেখে ভোট দিয়েছে কিনা, হ্যাঁ অবশ্যই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রত্যেকটি জনসভা মিছিল জনসভা নিয়ে মুখ্যমন্ত্রী এবারে 108টা নির্বাচনী কর্মসূচি পালন করেছেন,
সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জনসভা আমি তো দেখেছি, আপনিও দেখেছেন, সবাই আগে বলেছে যে আমি যেটা প্রতিশ্রুতিগুলো দিয়েছি আপনারা কি সেগুলো পেয়েছেন? আপনারা কি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? আপনারা কি কন্যাশ্রী পেয়েছেন? আপনারা কি স্বাস্থ্যসাথী পেয়েছেন? বিনা পয়সায় রেশন কার্ড পেয়েছেন? মানে এরকম মানে 68-67 খানা প্রকল্প, এটা কোনো তুলনাই নেই। বিরোধীরা তো অনেক কটাক্ষ করছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে, বিশেষ করে এই লক্ষ্মীর ভান্ডারই কিন্তু ভোগ ভান্ডার বড়িয়ে দিয়েছে তৃণমূলকে, এ কথা মাথায় রাখতে হবে। আর বাম কংগ্রেসের কথা একটু বলে দিই, 30টা প্রার্থীর মধ্যে 28 জন জামানত জব্দ। 2019 সালে 41 জন জামানত জব্দ হয়েছিল যাদেরকে কেন্দ্রে বাদ দিয়ে, আর 21 সালেও শূন্য পেয়েছিল, মানে 3 বার শূন্য। সুতরাং আমার উত্তরটা ন্যায়ের দিকে। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এর দিকে 5টি ভোট পড়ে গেল, চন্দননগর থেকে জয়ন্তবাবুর ভোটও পড়লো হ্যাঁ এর দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি। এবার নায়ের দিকে একটি ভোট আসছে, সেটি আসছে হোয়াটসঅ্যাপে। টাইমারটা একটু অন করবেন সৌম্য। অধিকাংশ বঙ্গবাসী শাসক দলের উন্নয়নের উপর ভরসা রাখেনি। যারা বলছে উন্নয়নের জন্য তৃণমূল বাংলায় ভালো ফল করেছে তারা ভুল। বঙ্গবাসী 1000 টাকা উৎকোচ, রেটে টোটো সাপ্লাই আর ব্যাঙের ছাতার মতো দেশি মদের দোকান, অবশ্য যারা নিত্য মদ্যপায়ী এইসবের উপর ভরসা রেখেই তৃণমূলকে ভোট দিয়েছে। তারপর তো ভোট কিভাবে হয়েছে সাধারণ মানুষ অবগত। আমি আমার জীবনে কোনোদিন শুনিনি কোনো প্রার্থী 7 লাখের ব্যবধানে জিতেছেন। যে সন্দেশখালীর নৃশংস এবং নিন্দনীয় ঘটনা শাসক দল জড়িত, সেখানে বিরোধী দলের প্রার্থী হেরে গেলেন, অথচ শাসক দলের প্রার্থী জিতে গেলেন। এরপরেও বুঝিয়ে বলার প্রয়োজন আছে? শুধু লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা উৎকোচই নয়, এই লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার পিছনে দুর্গাপূজা উপলক্ষে কয়েকশো ক্লাবকে বিপুল অর্থ অনুদান নামক উৎকোচ দিয়ে হারমাদ হুলিগানদের হাতে রেখে ভোটে জিতেছে। যেখানে বিপুল পরিমাণে হারমাদ বাহিনী, সেখানে অনেক কম সংখ্যক সামরিক বাহিনী কাঠের পুতুল, কারণ তাদেরও সংসার, স্ত্রী, সন্তান, বাবা মা আছেন। সুতরাং আমার উত্তর না। দীপনাথ ভট্টাচার্য ব্যারাকপুর থেকে। দীপনাথ বাবু নায়ের দিকে ভোট দিয়েছেন, অবশ্যই নায়ের দিকেও ভোট দিতে পারেন, হ্যাঁ দিকেও ভোট দিতে পারেন, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন দীপনাথ বাবু। তবে একটা বিষয় আমি একটুখানি বলবো, সেটা হচ্ছে যে কারণগুলো বলেছেন সেই কারণগুলো আপনার বিশ্বাস অনুযায়ী, আপনার ধারণা অনুযায়ী অবশ্যই দিয়েছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও একটুখানি ভাবতে হবে যে সন্দেশখালীর যে ঘটনা সেটা যদি সত্যি হয় এইভাবেই বললাম, তার কারণ সেটি এখনো পর্যন্ত সাব জুডিস, এখনো পর্যন্ত তদন্ত চলছে, এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়ে শাস্তি টাস্তি ইত্যাদি ইত্যাদি হয়নি, বিচারাধীন একটি বিষয়। তো সেই বিচারাধীন বিষয়টিকে যদি ভোটের মাপকাঠিতে নিয়ে আসা হয়, আমি ছোট্ট করে শুধু এইটুকুই বলছি দীপনাথবাবু, সেটাকে কি গোটা রাজ্য জুড়ে কিংবা গোটা দেশ জুড়ে যেমনটা সিঙ্গুর নন্দীগ্রামের ইস্যুকে তুলে আনা হয়েছিল, সেরকমটা কি করা গিয়েছে সন্দেশখালীর বিষয়টাকে? যদি এটাকে রাজনীতির একটি টুল হিসেবে, অর্থাৎ একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর সন্দেশখালী একটা ছোট্ট জায়গা, বসিরহাট লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা রয়েছে, সুতরাং সেখানে প্রার্থী বাছাইতেও কোথাও কোনো খামতি ছিল না। তো যাই হোক, এইসব তো ব্যাখ্যার বিষয়, সেই বিষয়ে এই মুহূর্তে আলোচনার নয়। কিন্তু নায়ের দিকে আরো একটি ভোট, মানে একটি ভোট পড়েছে, প্রথম ভোটটি পড়েছে নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 5টি ভোট। 9593200486 এই নম্বরে কেউ চলে এসেছেন টেলিফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থেকে বলছি। কুলপি থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ, আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থেকে এই ভোটটি এলো হ্যাঁ এর দিকে। এখনো অ্যাক্রস দ্য বেঙ্গল, অর্থাৎ গোটা বাংলা জুড়ে ভোট পড়ছে এটা বলার সময় আসেনি, বিদেশের মাটিতেও এখনো পর্যন্ত পা রাখিনি আমরা। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার সন্তোষ দা। নমস্কার, বলুন। বিষয়টা একটু বলবেন? এই না, বিষয় তো বলবো না। বিষয় জানবার জন্য অবশ্যই টেলিভিশনের স্ক্রিনের দিকে নজর রাখতে হবে, যেখানেই থাকুন না কেন। আপনি হয়তো স্মার্টফোন থেকেই ফোন করছেন, সেখানেই একটু করে দেখে নিন হাই নিউজ এই মুহূর্তে। ফেসবুকে চলে যান, ফেসবুক নিশ্চয়ই করেন, ফেসবুক পেজ থেকে আমাদের এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনি দেখে নিতে পারেন বিষয়টা। এখানে বিষয় বলা মানে অনেকটাই সময় নষ্ট করা। 9593200486 এ পরবর্তী কলার। নমস্কার। নমস্কার, মন্দির বাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ চব্বিশ পরগনা। বলুন। আমার উত্তরটা হ্যাঁ এর দিকে। মাননীয় মুখ্যমন্ত্রী জন্ম থেকে পর্যন্ত প্রকল্প চালু করেছেন, তার সাফল্য। নমস্কার। অনেক ধন্যবাদ, সংক্ষেপে ভোট দিয়েছেন এবং সংক্ষেপে বক্তব্যও রেখেছেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নে কি ভরসা রাখলো রাজ্যের মানুষ? আমরা এই প্রশ্নটাই রেখেছি শুধুমাত্র এই লোকসভা নির্বাচনের নিরিখে। লোকসভা নির্বাচনে 7টি আসন বাড়িয়ে নিতে সক্ষম হয়েছেন তারা। ভোট শতাংশ হয়তো কমেছে, কিন্তু আসন সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি বাবুয়া থেকে সুভাষ বলছি।
হ্যাঁ বলুন সুভাষ দা। আমি বেশি কথা বলবো না, একটাই কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন বাগুইহাটি থেকে সুভাষ দা, আমাদের পুরনো কলার, তিনি ভোট দিলেন হ্যাঁ এর দিকে। 8 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। অবশ্যই বক্তব্যও রাখছেন, সেই কারণে ভোটের সংখ্যা হয়তো একটু কম হতে পারে, কিন্তু তবুও একটা সঠিক দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করবো, স্যাম্পল সাইজ ছোট হলেও। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য বলছি। রেণুদির কথা খুব আসতে পাচ্ছি, আমি একটু কন্ট্রোল রুমকে বলবো একটু সাউন্ডটা বাড়াতে। শান্তনু হ্যাঁ দা, হ্যাঁ বলুন, আমি রেণু ভট্টাচার্য বলছি। শুনতে পেয়েছি রেণুদি, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নে, আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নে জয়ের সবচেয়ে বড় আশা উনি পূরণ করেছেন, কিন্তু আমার দুঃখ জলপাইগুড়িতে কেন উনি জিততে পারলেন না, আমাদের প্রার্থী কেন জিততে পারলেন না, আমার দুঃখ। বেশ, তার মানে আপনি হ্যাঁ এর দিকেই ভোটটা দিতে চাইছেন আর কি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে রেণু ভট্টাচার্য, তিনি ধূপগুড়ির থেকে ভোট দেন, আমাদের প্রত্যেক দিনই অংশগ্রহণ করেন, প্রত্যেকটি পর্বেই অংশগ্রহণ করেন। 9 নম্বর ভোটটি তিনি দিলেন হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে একটি ভোট, 9-1 অর্থাৎ 10 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, তার মধ্যে 90% মানুষ, এখনো পর্যন্ত শতাংশ বলার সময় হয়তো আসেনি, কিন্তু 90% মানুষ এই মুহূর্তে কিন্তু হ্যাঁ এর দিকে রয়েছেন, না এর দিকে রয়েছেন 10% মানুষ। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার, বলবেন। জি নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। জি হ্যাঁ জি বলুন, কোথা থেকে বলছেন বলুন। আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে? কোন দিকে, কোন পক্ষে? রানাঘাট। হ্যাঁ হ্যাঁ এর দিকে না না এর দিকে? জি আমি নার দিকে আছি। না এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। চটপট ভোট দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ফিডব্যাকটাও যাতে না আসে সেটাও একটুখানি খেয়াল রাখতে হবে। পরবর্তীকালে যখন ফোন করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ঘরে টেলিভিশন চলছে, টিভি চলছে, সেই ঘর থেকে একটুখানি বেরিয়ে আসবেন হাতে মোবাইল ফোনটি নিয়ে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। নমস্কার। বলছি বাম এবং কংগ্রেস জোট যে পশ্চিমবঙ্গে যেরকম আশা করেছিল সেই আশানুরূপ সমর্থন পায়নি। এটা তো আজকের বিষয় নয়। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, তাতে কি ভরসা রাখলো রাজ্যের মানুষ? সেটাই একদম সোজা সাপটা প্রশ্ন। তৃণমূল কংগ্রেস উন্নয়নে যেটা ভরসা রাখলো, তৃণমূল কংগ্রেসের ভরসা তো অবশ্যই রাখলো, নাহলে রাজ্যগুলো শিখ পাবেনি। বেশ, অনেক ধন্যবাদ। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য হ্যাঁ এর দিকেই ভোট দিলেন, ভরসা অবশ্যই রাখলো বলেছেন। হ্যাঁ এর দিকেই ভোট পড়লো আরও একটি, অর্থাৎ ডাবল ডিজিটে পৌঁছে গেল হ্যাঁ। 10টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। আরেকটি ভোট একটুখানি হোয়াটসঅ্যাপে নিয়ে নেব। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য, টাইমারটা অন করবেন সোম। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিপক্ষ দলের সাথে গোপনে সেটিং করে নিজের দলের ক্যান্ডিডেটের বিরুদ্ধে সাবোতাজ এবং একটা আনপার্লামেন্টারি শব্দ, সেই শব্দটা আমি লিখব না, মানে বলবো না, ড্যাশ করে পূর্বে জেতা সিট থেকে ক্যান্ডিডেটকে তুলনায় অনভিজ্ঞ রেজিয়নে মনোনীত করা বিজেপির পশ্চিমবঙ্গে কম আসন পাওয়ার কারণ। আর 34 বছরের অপশাসন এবং নিকট অতীতে মারামারি খুনোখুনি করা কংগ্রেসের সঙ্গে ধান্দাবাজি জোট আর কেরলে কংগ্রেস বিরোধিতা আর পশ্চিমবঙ্গে জোটবদ্ধ লড়াই করা সিপিআইএম বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দুর্নীতি এবং উন্নয়নের নামে দুর্নীতির টাকার খুব সামান্য পরিমাণ ভান্ডারের নামে উৎকোচ বিলানোকে প্রপার ইস্যু করতে না পারাই বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর ভরাডুবির কারণ। আমার উত্তর না। না এর দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্রবাবু, অনেক ধন্যবাদ আপনার ব্যাখ্যার জন্য। 3 নম্বর ভোটটি পড়ল না এর দিকে, 3টি ভোট পড়ে গেল না এর দিকে, 10টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, 10-3। আর এই অবস্থায় আমাদের একটা বিরতি নিতে হবে। 10-3 এই যে ট্যালি, এই ট্যালি রেখে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির ওপারে আবার ফিরে আসছি। আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে 7:55 পর্যন্ত, অনেক সময় হাতে আছে, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। আম দরবারে আরো একবার স্বাগত আপনাদের। আম দরবার অর্থাৎ বলবেন আপনি, শুনবে দুনিয়া। গোটা দুনিয়ার মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দুনিয়ার বিভিন্ন কোনায়, পৃথিবীর বিভিন্ন কোনায় রয়েছেন আমাদের দর্শকরা। আর সেই দর্শকদের তারাও তাদের পাঠানো যে ভোট, সেই ভোটও অবশ্যই গৃহীত হবে। কিন্তু তার আগে একটু এখানে বলে রাখি, এই মুহূর্তে আম দরবার দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে হাই নিউজ দেখতে পাচ্ছেন অবশ্যই টেলিভিশন সেটে, আপনার বাড়িতে দেখতে পাচ্ছেন, কেবল নেটওয়ার্কের মাধ্যমে দেখতে পাচ্ছেন, স্মার্ট টিভিতে, অ্যান্ড্রয়েড টিভিতে, অ্যামাজন টিভিতে দেখতে পাচ্ছেন, স্যামসাং টিভিতে দেখতে পাচ্ছেন, অ্যাপল টিভিতে সার্চ করবেন হাই নিউজ, তাহলেই দেখতে পাবেন সেখানে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন www.highNewsLive.com, যেখানে আমাদের সারা দিন ধরে লাইভ স্ট্রিমিং চলে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পোর্টাল www.highNewsLive.in, সেখানে লাইভ টিভি অপশনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ, হাই নিউজের ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে আম দরবার এই অনুষ্ঠান। এই মুহূর্তে আপনারা ভোটাভুটি করছেন, অর্থাৎ ভোট দিচ্ছেন। 7:55 পর্যন্ত আপনারা ভোট দেবেন। অবশ্যই সেই সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত মতামত রাখবেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জন্যই কি তাদের উপর ভরসা রাখলো রাজ্যের মানুষ? রাজ্যের মানুষ এতগুলো সিট তাদের উপহার দিল লোকসভা নির্বাচনে। কি বলছেন আপনি? চটপট চলে আসুন, টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার, আমি আমনান পলবা থেকে অসিত পাল বলছি। বলবেন অসিত বাবু। আমার উত্তর হ্যাঁ। হ্যাঁ দিকে ভোট দিলেন আমনান থেকে অসিত পাল। 11 নম্বর ভোট পড়লো অসিত বাবু, আমাদের রেগুলার কলার। আমনান থেকে 11 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট, হ্যাঁয়ের দিকে 11টি ভোট। 14 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আরও একটি মতামত আসছে হোয়াটসঅ্যাপে। আবু হোসেন সৌদি আরবিয়ার রিয়াদ থেকে আমাদের রেগুলার ভোটার, ভোট করেন, তার বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে। আবু হোসেন ভোট করেছেন ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট করেছেন আবু হোসেন। অনেক ধন্যবাদ আপনাকে। রিয়াদ থেকে অনেকটা দূরে, অনেক হাজার মাইল দূরে বসেও তিনি দেখছেন আমাদের এই অনুষ্ঠান। রিয়াদ থেকে এই ভোটটি পড়ল হ্যাঁয়ের দিকে, অর্থাৎ 12টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট। 15 জন এখনো পর্যন্ত মতামত রেখেছেন। 9593200486 টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার, 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 শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ বলুন, বলুন। মুর্তজা বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে। বলুন। আমার উত্তর হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে মুর্তজা বিশ্বাস মুর্শিদাবাদ থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিলেন, অর্থাৎ 13টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। যেদিকেই আপনি ভোট দেন না কেন, দিতে পারেন। অবশ্যই হ্যাঁয়ের দিকেও ভোট দিতে পারেন, নায়ের দিকেও ভোট দিতে পারেন। তবে এই মুহূর্তে পাল্লা ভারী হ্যাঁয়ের দিকে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নে কি ভরসা রাখলো রাজ্যবাসী? ঠিক কি মনে করছেন আপনি, সেটা বলবেন আমাদের। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বামনপাড়া কুতুবুদ্দিন মন্ডল, হরিণঘাটা ব্লক, বনগা লোকসভা। আমার কথা একদিকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। জায়গার নামটি আমি স্পষ্টভাবে শুনতে পেলাম না, তবে হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হ্যাঁয়ের দিকে 14টি ভোট, নায়ের দিকে 13টি ভোট। এখনো পর্যন্ত 17 জন মতামত দিয়েছেন। 18 নম্বর ব্যক্তি কে? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা, শান্তম দাস। নমস্কার, নমস্কার, বলুন। আমি দমদম থেকে সঞ্জয় ব্যানার্জি বলছি। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ। 15 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। দমদম থেকে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, তার ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 15 নম্বর ভোট হিসেবে পড়লো। 3টি ভোট পড়েছে নায়ের দিকে। আরও একটি ভোট কোন দিকে পড়ছে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে। স্বরূপ কুমার সাহা ইয়েস, ইয়েস স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা। অর্থাৎ হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 16 নম্বর ভোট পড়লো বালিগঞ্জ থেকে হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে কিন্তু পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবার 29টি আসন পেয়েছে লোকসভা নির্বাচনে। 42টির মধ্যে 12টি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি, 1টি আসন পেয়েছে কংগ্রেস। পাল্লা ভারী ঠিক কেন, কি কারণে হলো, আমরা সেটাই একটুখানি খুঁজতে বসেছি। প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নেই কি ভরসা রেখেছে রাজ্যের মানুষ? কি বলছেন আপনি? নমস্কার, নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি হুগলি জেলার পলবা থানার আমলান গ্রাম থেকে বলছি। আমার নাম স্বপ্নেন্দু। হ্যাঁ স্বপ্নেন্দু বাবু, বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে স্বপ্নেন্দু সুরের ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 17 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। আমনান পোলবা থেকে স্বপ্নেন্দু সুরের ভোট। 17টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ 20 জন এখনো পর্যন্ত মতামত রেখেছেন। অর্থাৎ এই মুহূর্তে 15%, 15% মানুষ নায়ের দিকে রয়েছেন, 85% মানুষ হ্যাঁয়ের দিকে রয়েছেন। পরবর্তীতে একদম শেষের দিকে না হয় বোঝবার চেষ্টা করব ঠিক কোন দিকে যাচ্ছে মতামত। তৃণমূল কংগ্রেসের উন্নয়নে কি ভরসা রেখেছে রাজ্যের মানুষ? রাজ্যের মানুষ তাই ভোট দিয়ে জিতিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। কি বলছেন আপনি?
হ্যাঁ এর দিকে অথবা না এর দিকে, যে কোনো দিকে আপনি ভোট করতে পারেন। ভোট করতে পারেন ফোন করে 9593200486 এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন 9593200486 অবশ্যই টেক্সট মেসেজ করে আপনার মতামত দেবেন। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে, ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানে লাইভ স্ট্রিমিংয়ে লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারবেন আপনার মতামত। আরও একটি ভোট একটু হোয়াটসঅ্যাপে নিয়ে নেওয়া যাক। অরুণ ঘোষ যাদবপুর থেকে লিখছেন, না, তৃণমূল কংগ্রেসের বেশি আসন পাওয়ার কারণ হলো তিনটি। এক, বিজেপি যেভাবে বাংলার ভার একজন বিজেপি, আচ্ছা আপনি যা লিখেছেন সেটাই পড়ছি। বিজেপি যেভাবে বাংলার ভার একজন বিশ্বাসঘাতকের উপর দিয়েছে সেটা বাঙালির অপমান। দুই, এই বিজেপি দলটা গুজরাটিদের হাতের পুতুল মনে হয়েছে, যেটা বাঙালির অস্মিতাকে আহত করেছে। তিন, বাম কংগ্রেস ভেবেছে তারা যা বলবে, যা করবে, বাংলার জনগণ সব বিশ্বাস করবে। নীতিহীন এই জোট ঘৃণা ছাড়া কিছুই পায়নি, শুধু ভালো কিছু উঠতি সিনসিয়ার যুব নেতাকে পরাজয়ের স্বাদ দেওয়া ছাড়া। লিখছেন অরুণ ঘোষ যাদবপুর কলকাতা থেকে। আপনার মতামতটিও নিলাম, অবশ্যই সংক্ষিপ্ত মেসেজই করেছেন, কিন্তু তবুও আপনার মতামতটি না এর দিকে পড়েছে। 4 নম্বর ভোট পড়েছে না এর দিকে অরুণবাবু, অরুণ ঘোষ যাদবপুর কলকাতা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। পরবর্তী কলার কি রয়েছেন টেলিফোনে 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং এই মুহূর্তে বোধহয় হোয়াটসঅ্যাপটাই বেশি পছন্দ মানুষের। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। তৃণমূল কংগ্রেসের উন্নয়নই কি? ভোট বাক্সে ট্রান্সফার করলো ভোট, রাজ্যের মানুষ ভরসা রাখলো তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ওপর। ঠিক কি মনে করছেন আপনি? রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসিত সরকার রয়েছে, আর সেই সরকার যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো নিয়েছে সেই উন্নয়নমূলক কর্মসূচিগুলোই কি ভোটে ট্রান্সফার হলো? তাই 22-এর জায়গায় 29টি আসন তারা জিতলেন, জয়লাভ করলেন, 29টি আসনে প্রার্থীরা জয়লাভ করলেন। সেটাই আমরা একটু খুঁজতে বসেছি আজকে। কি বলছেন আপনি সেটাই আমরা একটুখানি বোঝবার চেষ্টা করছি। আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে রয়েছে। 7:55 পর্যন্ত আপনাদের ভোট দেওয়ার সময় রয়েছে, সেই সময় আপনারা ভোট দিতে পারেন, সেই সময়ের মধ্যে আপনারা ভোট করতে পারবেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি যে ওই টিএমসির যেটা বলছেন ওটা হ্যাঁ, উন্নয়নটাই হ্যাঁ। উন্নয়নটাই হ্যাঁ, উন্নয়নেই হ্যাঁ এটা পড়েছে কিনা সেটাই খোঁজবার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু কোথা থেকে বললেন সেটা আমি শুনতে পেলাম না। আসলে ঘরে টিভি চলছে, আর সেই কারণে আর জিজ্ঞাসাও করলাম না, কারণ ফিডব্যাক আসতে পারে হয়তো। পরবর্তী কলার অবশ্যই চলে আসবেন, তার আগে একটু হোয়াটসঅ্যাপে দেখে নেওয়া যাক। হ্যাঁ, ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে মনোজ সাউ হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, 3 বার ভোট দিয়েছেন, কিন্তু আমি একবারই ভোট নিতে পারবো আর কি। মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 19 নম্বর ভোট হিসেবে হ্যাঁ এর দিকে পড়লো এই ভোটটি। 19টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। মনোজ সাউ, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করার জন্য। হ্যাঁ অথবা না যে কোনো দিকেই আপনি ভোট করতে পারেন। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো স্যার, নমস্কার নেবেন। আমি ব্যারাকপুর থেকে শিপ্রা বিশ্বাস বলছি। বলুন। আমার উত্তর হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন এবং সুন্দরভাবে ভোট দেন শিপ্রা বিশ্বাস ব্যারাকপুর থেকে এই ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। যদিও এর আগে ব্যারাকপুর থেকে 2টি ভোট পড়েছে না এর দিকে, এবারের ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। 20 নম্বর ভোট হিসেবে হ্যাঁ এর দিকে 20টি ভোট, না এর দিকে 4টি ভোট। এখনো পর্যন্ত 24 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যালো। বলুন। উন্নয়নের পক্ষে। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ, লালগোলা। মুর্শিদাবাদ থেকে অনেক ধন্যবাদ। উন্নয়নের পক্ষে অর্থাৎ হ্যাঁ এর দিকেই ভোট দিচ্ছেন আর কি। 21 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। আমাদের প্রশ্ন সেটাই যে উন্নয়নের ছবিটাই কি রেখেছেন ভোটাররা ভোট দিতে যাওয়ার আগে? তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার, তাদের ভোট, তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন 29 জন প্রার্থীকে। তার কারণটা কি? উন্নয়নের জন্য, উন্নয়নের দিকেই কি ভরসা রেখেছে রাজ্যের মানুষ? সেটাই আমরা একটু বোঝবার চেষ্টা করছি। অবশ্যই এই রাজ্যের নিরিখে, পশ্চিমবঙ্গের নিরিখে আমরা এই বিষয়টি বোঝবার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষ তো ভোট করছেন, এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দারা যারা বাইরে রয়েছেন তারাও ভোট করছেন। অর্থাৎ অ্যাক্রস দ্য বেঙ্গল ভোট পড়ছেই, বিভিন্ন জেলা থেকে ভোট আসছেই, এবং সেই সঙ্গে সঙ্গে বিদেশ থেকেও ভোট এসেছে, রিয়াদ থেকেও, সৌদি আরব থেকেও ভোট এসেছে। পরবর্তী কলার চলে আসবেন 9593200486 এই নম্বরে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট মেসেজ করবেন, এবং টেক্সট মেসেজ করে আপনি মতামত রাখতে পারেন। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, আর সেই ফেসবুক লাইভে হাই নিউজের পেজ থেকে সেখানেও এসে আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে।
পড়ি একটা মেসেজ। বিজয় কুমার দাস পাঠাচ্ছেন কালনা পূর্ব বর্ধমান থেকে। নমস্কার, শুভ সন্ধ্যা। একটু টাইমারটা অন করবেন সৌম্য। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয়। উত্তর হ্যাঁয়ের দিকে কেন্দ্রীয় বঞ্চনা, জনমুখী প্রকল্প, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার শাসক দলের পক্ষে, তাই এই ফল এসেছে। রাম মন্দির ইস্যু মানুষ ভালোভাবে নেয়নি সেটা বোঝা যায়। পশ্চিমবঙ্গ নয়, অযোধ্যা যেখানে রাম মন্দির অবস্থিত সেই আসনটিতেও বিজেপি পরাজিত হয়েছে। মমতা ব্যানার্জির প্রতি মানুষ আস্থা রেখেছে। কিছুদিন আগেও আমি আপনার আমদরবারে বলেছিলাম মোদিবাবুর জনপ্রিয়তা কমেছে। বারাণসীতে 2019-এ তাঁর জয়ের ব্যবধান আর 2024-এর জয়ের ব্যবধান দেখলেই সেটা পরিষ্কার। কেন্দ্রে যে সরকারটা হতে চলেছে সেটা কদিন থাকবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বাংলা বিরোধী মনোভাব মানুষ ভালোভাবে নেয়নি, তাই কিছু অংশে ভোট কমলেও মানুষ কিন্তু মমতা ব্যানার্জির সাথেই আছে, এটা পরিষ্কার। তাই আমার মনে হয় 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি 77 থেকে কমে 30-35 হলে অবাক হব না। রাজ্যে বিজেপি কার্যত ফিনিশ বলে আমি মনে করি, লিখছেন বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে মতামত রাখবার জন্য। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন বিজয়বাবু এবং একটি ব্যাখ্যাও রেখেছেন নিজের ধারণা অনুযায়ী। অবশ্যই আপনার ধারণা অনুযায়ী আপনি মতামত দিতেই পারেন এবং সেটা কার পছন্দ হলো কিংবা কার পছন্দ হলো না সেটা বড় কথা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে আমরা স্বাধীন মতামতের একটা ফোরাম তৈরি করেছিলাম এবং সেই ফোরামটিতেই আপনি মতামত দিচ্ছেন। যদিও আমাদের স্যাম্পল সাইজ খুব ছোট, কিন্তু তবু আমরা সঠিক দিশা দেখবার চেষ্টা করি। একটা এই অনুষ্ঠানের শেষে আজকেও সেই রকমই একটি দিশা দেখবার চেষ্টা করব। ঠিক 10 মিনিট এখন থেকে ঘড়ির কাঁটা ধরে ঠিক 10 মিনিট সময় বাকি রয়েছে, তার মধ্যে আপনি ভোট করতে পারেন, ফোন করতে পারেন 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ করেও আপনি মতামত দিতে পারেন। অবশ্যই টেক্সট মেসেজ করতে হবে, অর্থাৎ লিখে জানাতে হবে। কোনো ভয়েস কল কিংবা ভিডিও কল করে ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ করে আপনি পাঠাবেন না, টেক্সট মেসেজ করবেন। আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কিন্তু একই রকমভাবে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, সেটাও টেক্সট মেসেজ হতে হবে। আর মতামত জানাবেন কোন বিষয়টায় সেটা আরেকবার শেষবারের মতন মনে করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের উন্নয়নেই কি ভরসা রেখেছে রাজ্যের মানুষ, আর তাই এতগুলি আসন 29টি আসনে তৃণমূল প্রার্থীদের জয়। 12টি 18 থেকে কমে 12 হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস তারাও একটি মাত্র আসন জয়লাভ করতে পেরেছে। লোকসভা ভোটের নিরিখে 29টি আসনে জয়লাভ করা সত্যি সত্যি একটা বড় ভিক্টরি বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে। আর তার জন্য কি দায়ী তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প, উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, সেদিকেই কি নজর রেখেছে বাংলার মানুষ? সেটাই বলবেন আপনি আর শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে শুধুমাত্র অ্যাক্রস দ্য বেঙ্গল যে ভোট পড়ছে সেরকমটাই নয়, ভোট পড়েছে সেরকমটাই নয়, সেই সঙ্গে সঙ্গে গোটা দেশের মানুষ দেখছেন তো বটেই, সেই সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এই রিয়াদ থেকেও আমাদের ভোট এসেছে। এই মুহূর্তে হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে 22টি, নায়ের দিকে ভোট পড়েছে 4টি। 22-4-26 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। ভোট মিটে গেছে বেশ কয়েকদিন হলো। আগামীকাল প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নিতে চলেছে আগামীকাল। সেদিকে আমাদের যেমন অবশ্যই নজর থাকবে, সেই সঙ্গে সঙ্গে ভোটের জয় কিংবা পরাজয়ের যে কারণগুলো, সেই কারণগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি এই মুহূর্তে। আর সেই আলোচনা কিন্তু শুধুমাত্র যে বাংলাতেই আলোচিত হচ্ছে সেরকমটা নয়, বিভিন্ন রাজ্যে ফলাফল যেমনটা হয়েছে ঠিক সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে এবং গোটা দেশের এতগুলো রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট হয়েছে, সেখানকার ভোট নিয়েও আলোচনা হচ্ছে। আর আজকের আলোচনা তারই একটি অংশ বিশেষ। টেলিফোনে আপনি, নমস্কার, কে বলছেন? আমি গুরুপদ যোশী বলছি। কোথা থেকে বলছেন? রানীগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, জানলার মাঠ। জেলার নামটা? দিদি গরিবের জন্য ভাবে, দিদি গরিবের জন্য ভাবে। হ্যাঁ, আমরা সাধারণ লোক, গরিবের জন্য ভাবে। হ্যাঁ, তাই আরে আমি তো পাশাপাশি থাকতাম, আমি এখন ওই ঠান্ডা মাঠে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেশ। তার মানে হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন আপনি? হ্যাঁ, দিদি তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 23 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 23টি ভোট পড়ে গেল, নায়ের দিকে 4টি ভোট। 23-4 অর্থাৎ 27 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 7 মিনিট মতন বাকি রয়েছে আমাদের ভোটিং লাইন বন্ধ হতে, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। আর ভোট করতে হবে সংক্ষেপে, যেহেতু সময় খুব কম সেহেতু চটপট চলে আসতে হবে। 3টি পথ খোলা রয়েছে আপনার জন্য এই মুহূর্তে, যে কোনো একটি পথে আপনি চলে আসতে পারেন। টেলিফোন লাইন খোলা রয়েছে 9593200486, এই নম্বরে ফোন করতে পারেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে 959320
00486, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটি পথ রয়েছে, ফেসবুক লাইভ চলছে ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। পশ্চিমবঙ্গের ফলাফলের নিরিখে আমরা আজকের ইস্যু রেখেছি, তৃণমূল কংগ্রেসের উন্নয়নে কি ভরসা রাখলো রাজ্যের মানুষ, অর্থাৎ রাজ্যের ভোটাররা ভরসা রাখলেন? কি বলছেন আপনি? হ্যাঁ, শতাংশের বিচারে হয়তো কেন, নিশ্চিতভাবেই ভোট কমেছে। কেন কমেছে, কোথায় কমেছে, সেই বিষয়গুলো নিয়ে কাটাছাড়া পরবর্তীকালে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস করবেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও ভাববার বিষয় যে এই এতগুলো আসনের জয়, সেটাও কিন্তু একটা বড়সড় ভিক্টরি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি বিয়ালা থেকে বলছি। বলুন। বলছি সত্যি আমার উত্তরটা প্রথমে আগে হ্যাঁ দিতে হবে, বেশ। কারণ জন্ম থেকে মৃত্যু, অসুখ বিসুখ, খাওয়া, সব দিকেই তো মমতা ব্যানার্জি দিচ্ছে। আর কে দিচ্ছে? 34 বছর আগে তো দেখেছি, কিন্তু কিছুই তো পাইনি, শুধু মারামারি কাটাকাটি ছাড়া। আর একটা মজার জিনিস হচ্ছে, মোদী এখন রামের উপর বিরক্ত হয়ে গেছে, এখন জয় জগন্নাথ বলছে। সেইটা আমার বড্ড হাসি লেগেছে, তাই আমি ভেবেছিলাম ফোন করবো না, কিন্তু এই কথাটার জন্য ফোন করলাম। রাখলাম দাদা। অনেক অনেক ধন্যবাদ বেহালা থেকে, অনেক ধন্যবাদ। ফোন করবেন না, নাই বা কেন, অবশ্যই ফোন করবেন। আর এই মুহূর্তে ফোন করতে প্রচুর টাকাও খরচা হয় না। আর নিজস্ব মতামত, আপনার যে নিজস্ব মতামত, সেই মতামতটি যদি জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে সেটা আমার ব্যর্থতা, সেটা আমাদের ব্যর্থতা। সুতরাং আপনার কণ্ঠস্বরটিকে সকলের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমরা সেই কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করবার চেষ্টা করি। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, 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 শুনতে পাচ্ছেন? টেলিফোনে রয়েছেন। হ্যালো, হ্যালো। না, আমার মনে হয় অনিচ্ছুক কথা বলতে। কিন্তু কথা বলতে অনিচ্ছুকই বা কেন? অবশ্যই কথা বলবেন। আপনার মতামত প্রকাশ করবার স্বাধীনতা আপনার তো রয়েছে। আমাদের ভারতের সংবিধান সেই স্বাধীনতা আমাদের দিয়েছে। 24 জন হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, নায়ের দিকে ভোট দিয়েছেন 4 জন। 24-4। টেলিফোনে কেউ রয়েছেন। সময় খুব কমে এসছে, 4 মিনিট মাত্র বাকি। নমস্কার, কে বলছেন? আমি হুগলি জেলার পূর্বা থানার আমনান গ্রাম থেকে সুব্রত নিয়োগী বলছি। বলুন সুব্রত বাবু। আমার ভোট হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন সুব্রত নিয়োগী। 25 নম্বর ভোট, সিকি শতক, সিকি সেঞ্চুরি হয়ে গেল। 25টি ভোট পড়লো। আমনান থেকে সুব্রত বাবুর এই ভোটটি ছিল 25 নম্বর ভোট হ্যাঁয়ের দিকে। 25 জন এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। নায়ের দিকে ভোট দিয়েছেন 4 জন। 29 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আপনিও চলে আসতে পারেন, খুব শিগগিরই চলে আসতে হবে, কারণ সময় খুব কম, 3 মিনিটের কিছু বেশি রয়েছে সময়। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে। অনেকটা দূরে কিংবা অনেকটা কাছের থেকেই ভোট করছেন। 26 নম্বর ভোট পড়লো আলিপুরদুয়ার থেকে এবং সেই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। 26টি ভোট হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 4টি ভোট। 30 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আমি একটু ফেসবুক লাইভের কমেন্ট বক্সের দিকে যাব। মনোয়ারা বিবি, তিনি ভোট দিচ্ছেন, লিখছেন গুড ইভিনিং স্যার, নিশ্চয়ই মানুষের উন্নয়নের কথা ভেবে মমতা দিদি গরিবের কথা ভাবে, তাই আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো। 27 নম্বর ভোট দিলেন মনোয়ারা বিবি, কিন্তু কোথা থেকে ভোট করেছেন সেটা লেখেননি অবশ্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভোট করার জন্য, ভোট দেওয়ার জন্য। 27টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 4টি ভোট। 31 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। কেউ একজন 2টি এম লিখেছেন, এম, কিন্তু তাতে কিছু বোঝা গেল না। আপনি কি নরেন্দ্র মোদীর এম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এম এর কথা লিখেছেন, মানে 2 এম এর কথা লিখেছেন? আমি ঠিক জানি না, এটা মাম্য হতে পারে। যাই হোক না, যাই হোক না কেন, আপনাকে মতামত দিতে হবে। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে কি রাজ্যের মানুষ ভরসা রেখেছে? সময় খুব কম, মাত্র 2 মিনিট। নমস্কার, কে বলছেন? আমরা কুচবিহার থেকে বলছি। কোথা থেকে বলছেন? কুচবিহার থেকে। কুচবিহার, হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা দিদিকেই ভালোবাসি, কারণ এত লাঞ্ছনা বঞ্চনা কেন্দ্রীয় সরকার করলো, কিন্তু আমরা চাই দিদিকেই প্রধানমন্ত্রী করতে। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে চাই আমরা, কারণ দিদি লোকের জন্য কত ভাবে। দিদি এত লাঞ্ছনা বঞ্চনা করে মানুষের পাশে দাঁড়াইছে, এত জ্বর বৃষ্টি তবু দিদি আসছে। দিদিকেই চাই আমরা সবসময়।
অনেক ধন্যবাদ। তার মানে হ্যাঁ দিকেই ভোট দিচ্ছেন। কোচবিহার থেকে 28 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে, 28টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়েছে 4টি ভোট। 32 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। আমি বেলিয়াঘাটা থেকে সৌভিক পাল বলছি। আমি আপনাকে বলে দিলাম 2026 সালে টিএমসি সরকার ভেঙে যাবে। লিখে রাখুন, 2004 সালে সিপিআইএম 35টা সিট পেয়েছিল, তাই 2011 সালে সিপিআইএম সরকার পড়ে গেছিল, এবারও তাই হবে, মিলিয়ে নেবেন। আমার আনসার নো। নায়ের দিকে ভোট দিচ্ছেন সৌভিক পাল। 5 নম্বর ভোট, অনেকক্ষণ পরে নায়ের দিকে একটি ভোট পড়লো এবং ভোটটি পড়লো বেলিয়াঘাটা থেকে। অনেক ধন্যবাদ। আমি আপনার মতামতটি অবশ্যই গ্রহণ করলাম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটা আসলে কি বলুন তো, ভোটের অঙ্কটা ঠিক পাটিগণিতের অঙ্ক মেনে কিংবা জ্যোতিষশাস্ত্র, জানি না আমি জ্যোতিষশাস্ত্রে এরকম কিছু নিদান আছে কিনা, কিন্তু এইরকম ভাবে ঠিক ওই বিষয়গুলো হয় না। এটা সম্ভাবনার অঙ্ক, আমরা সেরকমটাই বলে থাকি রাজনীতির ছাত্র হিসেবে। আর 1 মিনিটেরও কম সময় বাকি রয়েছে, তার মধ্যে চটপট ভোট করতে হবে, সময় খুব কম, এবং সময়ের মধ্যে যদি ভোট করেন অবশ্যই, তাহলে সেই ভোট না, সময় শেষ। ফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স 3টি বন্ধ হলো এই মুহূর্তে 7:55। যে মেসেজগুলি রয়েছে সেই মেসেজগুলি একটুখানি পড়ে নেওয়া যাক। মুস্কান খান লিখছেন, গুড ইভিনিং, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এটাই ছিল লাস্ট ভোট। আমি আর একবার রিফ্রেশ করছি, না আর কোনো ভোট আসেনি। 29 নম্বর ভোট হিসেবে শ্রীরামপুর থেকে এই ভোটটি পড়লো। শ্রীরামপুর মানে হুগলির শ্রীরামপুর, এবং সেখান থেকে 29 নম্বর ভোট হিসেবে এটি পড়লো। এবার হোয়াটসঅ্যাপের মেসেজ বক্স দেখে নেবার পালা। সুবল নস্কর, ঠাকুরপুকুর, কলাগেছিয়া, কলকাতা 63, আমার ভোট ইয়েস। হ্যাঁ দিকে ভোট করেছেন। আচ্ছা, আগের বার ডাবল এম লিখেছিলেন, এবার সুবল নস্কর লিখেছেন পুরো মেসেজটি। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। হ্যাঁ দিকে ভোট করেছেন। 30 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে, কলাগেছিয়া, কলকাতা 63 থেকে এই ভোটটি পড়লো। আরেকটি ভোট নাম কিংবা জায়গার নাম লেখেননি, কিন্তু লিখে দিয়েছেন শুধুমাত্র ইয়েস। 31 নম্বর ভোট, যেহেতু ভ্যালিড মোবাইল নাম্বার থেকে ভোটটি এসেছে, সুতরাং সেটি একেবারে 7:55 2টি ভোট এসেছে পরপর। একটি ভোট এটি, আরেকটি ভোট হ্যাঁ ফাল্গুনী মুখার্জি, ভাটপাড়া থেকে ফাল্গুনী মুখার্জি ভোট করেছেন হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আপনি 32 নম্বর ভোটটি দিয়েছেন হ্যাঁয়ের দিকে, ভাটপাড়া থেকে। অর্থাৎ হ্যাঁয়ের দিকে 32টি ভোট পড়লো, নায়ের দিকে পড়লো 5টি ভোট, অর্থাৎ প্রায় মানে 6 গুণেরও বেশি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। অর্থাৎ আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নেই কি ভরসা রেখেছেন বাংলার মানুষ, রাজ্যের মানুষ? আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভোটের নিরিখে সেটা বোঝবার চেষ্টা করছিলাম আজকে। একেবারে সরাসরি প্রশ্ন, আর তাই সরাসরি উত্তরও পেয়েছি। 32 জন হ্যাঁয়ের দিকে বলেছেন, অর্থাৎ উন্নয়নের জন্য, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ রাজ্যে বা তৃণমূলের দায়িত্বে যে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সরকার রয়েছে, তারা যে উন্নয়নের বিষয়গুলি এনেছেন সামনে, সেটার জন্যই ভোট চলে গিয়েছে। এই 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, তার জন্যই। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির ভোট কমেছে, কিন্তু এর পিছনে অন্য কারণ আছে, এরকমটাই মনে করছেন নায়ের দিকে যারা ভোট দিয়েছেন। তাদের ভোটটিও ফেলনা নয়, অবশ্যই 5টি ভোট পড়েছে সেদিকে। সুতরাং এই ভোটের যে অঙ্ক, সেই অঙ্ক মোটামুটিভাবে 12-13% মানুষ নায়ের দিকে বলছেন, আর বাকিরা চলে গিয়েছেন হ্যাঁয়ের দিকে। সাধারণ মানুষ যেমন রয়েছেন, সেই সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে উপকৃত মানুষজনও রয়েছেন, তৃণমূল কংগ্রেসের হয়তো সমর্থকরাও রয়েছেন। কিন্তু একটা পরিষ্কার দৃশ্য চোখের সামনে ভাসবেই, উঠবেই, সেটা হচ্ছে সাধারণত ইনকামবেন্ট সরকার, অর্থাৎ এতদিন ধরে যারা রাজ্য চালিয়েছেন, তাদের কিছু অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ সরকার বিরোধী মনোভাব ভোটারদের মধ্যে কাজ করে। এক্ষেত্রে সেটা কাজ করেনি, ভোটের শতাংশ কমেছে। সেটাও কিন্তু একটু পোস্টমর্টেম করা প্রয়োজন। এই ওপেন ফোরাম থেকে সেই বিষয়টাও উঠে এসেছে, আর সেই বিষয়টার দিকেও দিক নির্দেশ করব আমরা। আজকের আমদরবার এখানেই শেষ করতে হচ্ছে। আর অন্য কোনো ইস্যু নিয়ে সামনের সপ্তাহে, সামনের শনিবার আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত খবরে নজর রাখুন। এই গোটা সপ্তাহ জুড়ে যে সমস্ত খবরগুলো, সেই খবরগুলোর দিকে অবশ্যই নজর রাখুন হাই নিউজে। নমস্কার।